কলকাতার বেসরকারি মেডিকেল কলেজে ডাক্তারিতে ভর্তি করে দেবেন বলে 8 লক্ষ টাকা নেবার অভিযোগ উঠল চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসের নামে। त्योहार और प्यार लाती है रिश्तों में ढेर सारा मिठास। परंपरा वही, सोच नहीं। आदि मोहिनी मोहन कांजीलाल। মুর্শিদাবাদের জলঙ্গির ঘটনা। ছাত্রের বাবার অভিযোগ 2021 সালে টাকা নিয়েও ওই পড়ুয়াকে ভর্তি করতে পারেননি বর্ধমান মেডিকেল কলেজে তৎকালীন চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাস, কিন্তু টাকাও ফেরত দিতে চাননি। অভিযোগকারীর দাবি, সেই সময় প্রশাসনের দরজায় দরজায় ঘুরেও সুরাহা মেলেনি। অবশেষে আদালতের দ্বারস্থ হন ওই ছাত্রের বাবা। আদালতের নির্দেশে 2021-এ জলঙ্গি থানায় বিরূপাক্ষের বিরুদ্ধে অভিযোগ নথিভুক্ত হয়। তবে এতদিন টাকা না দিলেও অভিযোগকারীর দাবি, গত সপ্তাহে বিরূপাক্ষের সঙ্গে যোগাযোগ করলে তিনি ধাপে ধাপে টাকা ফেরতের আশ্বাস দিয়েছেন এবং প্রথম ধাপে 45,000 টাকা ফেরত দিয়েছেন। যদিও বিরূপাক্ষ বিশ্বাসের প্রতিক্রিয়া পাওয়া যায়নি এখনো। আমার সঙ্গে কথা হলো তো বললো যে হ্যাঁ 1,000 টাকা চলে এসছে আপনি, আর বাকি টাকাটা দাদা বললো বাকি টাকাটা এক্ষুনি আপনাকে মেরে দিচ্ছি, আমি 3 লক্ষ টাকা টোটাল কমপ্লিট করে দিচ্ছি। 1 লাখ, তারপরে পাঠালাম 1,49,000, তারপরে পাঠালাম 1.5 লক্ষ টাকা, মানে 1/2 ঘন্টার মধ্যে টাকাটা মানে চলে গেছে। আমি ফোন করে বলে দিলাম যে স্যার দেখুন আপনার টাকা পৌঁছে গেছে। 3 দিন পরে আমি ফোন করছি, স্যার ডাক্তারবাবু যে আমার ছেলের ওটা কি সিটটা বুকিংটা হয়েছে বিরূপাক্ষ বিশ্বাসকে? বললাম যে হ্যাঁ আপনার ছেলের তো সিট বুকিং হয়ে গেছে, কিন্তু আপনাকে আবার বর্ধমানে আসতে হবে, যে আপনাকে আবার 5 লক্ষ টাকায় হ্যান্ড টু ক্যাশ দিতে হবে। আমি ক্যাশ দিব? আপনি বললেন আমার সঙ্গে যে 76 লক্ষ টাকা লাগবে, এখন কোনো টাকা লাগবে না, অ্যাডমিশনের সময় ছাড়া আপনার কোনো চেক লাগবে না, এবং কলেজ কি চেক দিতে হবে, এখন 3 লক্ষ টাকা সিট বুকিং ছাড়া আর কোনো পয়সাই আপনার লাগবে না। তো এই মতো অবস্থা, আমি টাকাটা তো রেডি নেই, আমি কি করি? তারপরে কিছুদিন পর আমার যখন আবার 1-1.5 মাস না হতে আমাকে আবার টেলিফোন করে বলে তা আপনার তো ওদিকে কমপ্লিট হয়ে গেছে, কলেজ তো মানতে চাইছে না, টিউশন ফিজ এবার বেড়ে গেছে, বছর মানে সেমিস্টার ফিজ বেড়ে গেছে 5 লক্ষ টাকা করে ইয়ারলি, তাহলে এই 20 লক্ষ টাকা যে বেড়ে গেছে এইটা তো আপনার কন্ডিশনের মধ্যে ছিল না, এই টাকাটা আপনাকে আবার 10 লক্ষ টাকা দিতে হবে, সেটা হ্যান্ড টু হ্যান্ড দিতে হবে, আপনার অ্যাকাউন্টে দিলে হবে না। আমি বললাম, যখন ফোন করি আমাকে হ্যারাস করছেন, করছেন, নানান রকমের কথাবার্তা বলে আর আমাকে হুমকে দেয়। হ্যাঁ, যে আজ দেখে নেব তুই ছেলে পড়াস কোথায়, কী করিস, কী বাবু মানে মেডিকেলে পড়াবি, কোথায় পড়াবি, কোন কলেজে পড়াবি, আমি দেখে নেবো, আর তোকে আমি এখনই বহরমপুরে এসপিকে দিয়ে তোলাবো, তুই আমাকে বারবার হ্যারাস করছিস, আমি টাকা তো নিইনি। আমার টাকাটা কি হলো? তাহলে 4 বছর হয়ে গেল। আপনার টাকা কে নিয়েছে, কোথায় নিয়েছে? আমি বললাম দেখুন আপনি টাকা নিয়েছেন, আমার কাছে প্রুফ আছে, আপনার স্টেটমেন্ট আছে, ব্যাংক অ্যাকাউন্ট আছে, আমি বলছি, তাহলে আপনি শুনে নেন। দিন মোহাম্মদ বাবু দেখুন আপনার টাকাটা চলে যাবে, আপনি টেনশন করেন না, আপনি একটু ধীরস্থ বুঝুন, কলকাতার অবস্থা খুব খারাপ, আমি বেরাতে পারছি না। ঠিক আছে, পাঠিয়ে দেবো, কোনো টেনশন নিয়েন না, একে একে আপনার পুরো টাকা আমি পাঠিয়ে দেবো। এই অবধি আমার সঙ্গে লাস্ট কালকে অবধি কথা হয়েছে।